আমি ইলেকশন কমিশনকে বলছি, আমরা দেশের জনগণ অবশ্যই আমরা 13টা নথি আমরা দেখাবো। জনগণের কাছ থেকে আপনি 13টা নথিপত্র চাইছেন, তার ভিতরে আবার গতকাল থেকে আপনারা ব্যান করেছেন অ্যাডমিটটা। সন্দেহ করছি, আমার মনে হয় আপনি এদেশের নাগরিক না, আপনি এদেশের জনগণ হতে পারে। আগে আপনি ইলেকশন কমিশন, আপনি এ দেশের নাগরিক কিনা আপনি আপনার তথ্যটা আগে দেখেন। প্রধানমন্ত্রী, তার তো 6টা ভাই বোন, তাকে আপনি হিয়ারিংয়ে চিঠি পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী, তারও তো 7টা ভাই বোন, তাহলে তেনাকে আপনারা হিয়ারিংয়ে নোটিশ। যোগী আদিত্যনাথ, তারা 7 ভাই বোন, তাদেরকে হিয়ারিংয়ের জন্য চিঠি পাঠিয়েছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারও তো 7টা ভাই বোন, তাদেরকে আপনি হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়ে। আমার মোরবে চাঁদান হুজুর কেবলা থেকে নিয়ে আমাদের বাড়ির মহিলা থেকে নিয়ে এবং পিজেদা ভাইজানদেরও অনেকে সব হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠিয়েছে। তবে এই এসআইআরের নাম করে আজকে টোটাল বাংলার বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষগুলোকে হেনস্থা করা হচ্ছে। কারণ যখন খসড়া তালিকা লিস্টে যখন বেরোলো, সারা বাংলার মানুষ দেখতে পেল যে কারা রোহিঙ্গা, কারা বাংলাদেশি আর কারা ভারতীয়। যখন তারা জানতে পারলো যে এখানে মুসলিম সম্প্রদায়ের নামটা বাদ যাচ্ছে না, তাহলে কি করা হবে? এখন প্রত্যেকটা মুসলমানদের সাইজটা করতে হবে, এদেরকে নাজেহাল করতে হবে, এদেরকে যে কোনো ফিকিরে এ দেশ থেকে তাড়াতে হবে। কি করা যায়? তারা ফোন দিয়ে আটলো যে কার 4টে ছেলে আছে, কার 5টা ছেলে আছে, কার 6টা ছেলে আছে, নোটিশ পাঠা। আমার বাপের 6টা ছেলে আমাকে নোটিশ পাঠাচ্ছে, আমার ভাইদেরকে নোটিশ পাঠাচ্ছে, আমার ছেলেদেরকে নোটিশ পাঠাচ্ছে যে তোমরা এতগুলো ভাই কেন? তোমার বাপ, তুমি যাকে পিতা বলে গ্রহণ করেছো, মানে দাবি করছো, আরও 6টা ছেলে তাকে পিতা বলে দাবি করছে। কেন? আমাদের সন্দেহ হচ্ছে তোমাকে হিয়ারিংয়ে ডাকা হলো, এবং নামের অক্ষরের জন্য তাদেরকে ডাকা হচ্ছে। মানে আপনারা দেখেছেন বিগত দিনে আমরা বারংবার আমরা নাম সংশোধন করছি, বারংবার ভুল আসছে। আমি আমার বাড়ির কথা বলছি, আমার বাড়ির একজন মহিলার আমি প্যান কার্ড করতে দিয়েছিলাম, আমার ফ্যামিলির প্যান কার্ড করতে দিয়েছিলাম, তাতে ছবি আছে, ফ্যামিলির নাম আছে এবং তার পিতার নাম আছে। কিন্তু প্যান কার্ডটা যখন আসার পরে আমরা দেখলাম নাম ঠিক আছে, মহিলার নাম, বাপের নাম ঠিক আছে, কিন্তু ছবিটা পাল্টে গিয়ে পুরুষের ছবি আসছে। আমি তখন ফোন করলাম যে আপনারা কি হিজড়ে? এখানে নাম আছে মহিলার, পিতা আছে, তারপরেও আপনি ছবিটা পাল্টালেন কেন? আমার ছবিটা গেল কোথায়? তখন তারা প্রশ্ন করছে যে না, আমরা তো জানি না, আপনি যেমন অ্যাপ্লাই করেছিলেন, যে আপনারা ভালো করে সার্চ করুন। তারপরে আবার অন্যান্য নিজেরাই আবার বলে যে আমাদের ভুল হয়ে গেছে, ঠিক আছে আমরা আবার আপনাকে প্যান কার্ড পাঠাচ্ছি। আজকে এভাবেই এরা একের পর এক নিজেরা ভুল করবে, পাবলিকের ওপরে দোষ চাপাচ্ছে। যেমন আমাদের বাড়ির অনেক কিছু ভাইদের বা আমাদের নাম সব এসছে, যেমন আমার তেবিয়ান সিদ্দিকি ভাই, তেবিয়ান সিদ্দিকি, বাংলায় লেখা আছে তেবিয়ান সিদ্দিকি, এআই করেছে কি টেলিফোন সিদ্দিকি। মানে সবথেকে বড় জিনিস, হিজড়েকে যদি বলা হয় কোনটা পুরুষ আর কোনটা মহিলা তোমরা বাঁচো, তাহলে কিছু বাঁচতে পারবে? তাহলে বাঁচতে পারবে না। ঠিক তেমন এআইকে দিয়েছে যে তোমরা নামগুলো সংশোধন করো, এ দেশের নাগরিকগুলোকে তোমরা ভালো করে ছেঁকে তোলো। তাহলে এআই কি করছে? তেবিয়ান সিদ্দিকি, ইংলিশে নাম করছে কি টেলিফোন সিদ্দিকি। আমার নাম সাফিরি সিদ্দিকি, কিন্তু ইংলিশে উচ্চারণ করছে সাফারি সিদ্দিকি। আজকে আমাদের বাড়ি এইরকম ভুল আসছে। শুধু এরকম ভুল আমার বাড়ি না, সারা বাংলার প্রত্যেকটা মানুষের এই ভুলটা তারা করেছে। আজকে তাদেরকে নোটিশ দিচ্ছে যে আপনারা আসুন, আপনার নাম ভুল হয়েছে, আপনার বাপের 6টা ছেলে কেন, 7টা ছেলে কেন, 8টা ছেলে কেন, আপনাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আজকে আমি ইলেকশন কমিশনের কাছে আপনাদের মাধ্যম দিয়ে, এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমি জানতে চাইছি, আমি কৈফিয়ত নিতে চাইছি, আপনারা তাহলে আজকে আমরা পাবলিক বলে আপনারা আমাদের হেনস্থা করছেন, আপনি আমাদের নাজেহাল করছেন। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী, তার তো 6টা ভাই বোন, তাকে আপনি হিয়ারিংয়ে চিঠি পাঠিয়েছেন। আজকে ইউপির মন্ত্রী যোগী আদিত্যনাথ, তারা 7 ভাই বোন, তাদেরকে হিয়ারিংয়ের জন্য চিঠি পাঠিয়েছেন। আজকে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারও তো 7টা ভাই বোন, তাদেরকে আপনি হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছেন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তারও তো 7টা ভাই বোন, তাহলে তেনাকে আপনারা হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছেন। তাহলে তানাদেরকে হিয়ারিংয়ের নোটিশ না পাঠিয়ে তাহলে আজকে আপনি আমাদের কাছে নোটিশ পাঠাচ্ছেন। আজকে আপনি জনগণের কাছ থেকে আপনি 13টা নথিপত্র চাইছেন, তার ভিতরে আবার গতকাল থেকে আপনারা ব্যান করেছেন অ্যাডমিটটা চলবে না। আমি ইলেকশন কমিশনকে বলছি,
আমরা দেশের জনগণ অবশ্যই আমরা 13টা নথি আমরা দেখাবো। তাহলে তার আগে আপনি ইলেকশন কমিশন, আপনি এ দেশের নাগরিক কিনা আপনি আপনার তথ্যটা আগে দেখান। আপনার 11টা 12টা যে 13টা আপনারা যে সিরিয়াল দিয়েছেন নথির, আপনি নথিগুলো দেখান। আমরা সন্দেহ করছি, আমার মনে হয় আপনি এদেশের নাগরিক না, আপনি এদেশের জনগণ হতে পারেন না। যদি আপনি এদেশের নাগরিক হতেন, যদি এদেশের জনগণ হতেন, তাহলে এদেশের জনগণের কষ্টটা আপনি ভাবতেন, এদেশের জনগণের কষ্ট আপনি ভাবতেন। আজকে সেজন্যই আপনি জনগণকে ভালোবাসেন না বলে, দেশকে ভালোবাসেন না বলে, দেশের কষ্ট আপনি বোঝেন না বলে আজকে আপনি দেশের মানুষগুলোকে নাজেহাল করছেন। আজকে নোটবন্দি থেকে নিয়ে জিএসটি থেকে নিয়ে একের পর এক আজকে আমার দেশের জনগণকে নাজেহাল করে বেড়াচ্ছেন। আজকে নতুন করে শুরু করেছেন এই এসআইআর এর নামে লাগাতার এক একটা অঞ্চলে 5,000, 7,000, 8,000, 10,000, 12,000, 15,000 করে আপনারা হিয়ারিংয়ের নোটিশ পাঠাচ্ছেন, তাদেরকে নাজেহাল করছেন। অবশ্যই আমার দেশের জনগণ এদের ভুল একদিন না একদিন ভাঙবে। যখন গণ আন্দোলন শুরু করবে, যখন গণ আন্দোলন করতে করতে রাস্তায় নেমে পড়বে, তখন আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন তো। এই তো আপনাদের চোখের সামনে হয়েছে বাংলাদেশ, আপনাদের চোখের সামনে হয়েছে নেপাল, আপনাদের চোখের সামনে হয়েছে আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা। ওই রকম যদি আন্দোলন শুরু হয়ে যায়, জনগণ যদি রাস্তায় নেমে পড়ে, পালাবার রাস্তা খুঁজে পাবেন তো। এই তো আগামী রবিবার আমার দেশের প্রধানমন্ত্রী, বিজেপির নেতা প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসছে। যদি আজ আমার দেশের জনগণ এই আন্দোলন করতে করতে যদি কালো পতাকা নিয়ে যদি মোদির সামনে দাঁড়িয়ে যায়, কালো পতাকা নিয়ে যদি বিজেপি নেতার সামনে দাঁড়িয়ে যায়, যদি গো ব্যাক স্লোগান দেয়, তাহলে মোদিজি ঢুকতে পারবে তো সিঙ্গুরে? মোদিজি ঢুকতে পারবে তো? তাহলে আজ আপনারা দেশের জনগণকে জনগণ বলে মনে করছেন না, মানুষ বলে মনে করছেন না। আপনারা নিজেরাই মানুষ আর জনগণকে কুকুর ভেবে নিয়ে কুকুরের মতো ওদেরকে নাচিয়ে বেড়াচ্ছেন। জনগণ আগামী দিন আপনাদের ব্যবস্থা নেবে, অবশ্যই আপনাদের বিরোধী তারা স্টেপ নেবে। সেই দিন অপেক্ষা আপনারা করুন।